√16 একই রকম ভাবে এটার উত্তর কত হবে, যখন ইনফিনিটিভ থাকবে, মাঝে যোগও নেই, মাঝে গুণও নেই, কন্ডিশন হচ্ছে ইনফিনিটিভ থাকবে। দেখুন এতক্ষণ ধরে আমি যে অঙ্কগুলো করালাম প্রত্যেকটাই কিন্তু ইনফিনিটিভ, প্রথমটাতেও ইনফিনিটিভ, পরেরটাতেও ইনফিনিটিভ, এবং এটাতেও কিন্তু ইনফিনিটিভ আছে। ইনফিনিটিভ থাকতেই হবে, তবেই ফর্মুলাগুলো কাজ হবে। এখন যেটা করাচ্ছি, যখন গুণ থাকবে তখন সিম্পল ভিতরে যে সংখ্যা থাকবে সেটাই হচ্ছে উত্তর। আপনারা নোট করে নেবেন নিজের মতো। যখন গুণ থাকবে তখন সেই দুটো সংখ্যা পরপর ভাঙা যাক বা না যাক, উত্তর ভিতরে যে আছে সেই। যেমন এইখানটায় প্রথম অঙ্কটা 42, পরপর দুটো সংখ্যায় ভাঙা গেছিল, যদি এটা 40 থাকতো উত্তর হতো না। 40কে পরপর দুটো সংখ্যায় ভাঙা যায় না, তার জন্য এটা উত্তর হতো না, 42 বলেই উত্তর হয়েছে। তারপর এটা 30 হয়েছে, পরপর দুটো সংখ্যায় ভাঙা গেছে তবেই উত্তর হয়েছে। ফার্স্ট কন্ডিশন ইনফিনিটিভ, সেকেন্ড কন্ডিশন পরপর দুটো সংখ্যায় ভাঙা যেতে হবে, থার্ড কন্ডিশন বিয়োগ থাকলে বিয়োগ সবাই, যোগ থাকলে সবাই যোগ, উল্টো পাল্টা হলে হবে না। ঠিক আছে, এবারে এইখানটা দেখুন গুণ, গুণের বেলাতে কি উত্তর, ভিতরে যে আছে সেই, তাতে তাকে ভাঙা যাক বা না যাক। 16 জায়গায় যদি 42 থাকতো শুধু 42 উত্তর, যদি অন্য কোনো সংখ্যা থাকতো শুধু সেটা উত্তর, যদি এক্স থাকতো এক্স উত্তর, যা থাকবে তাই উত্তর। সেটার জন্য আপনি চাইলে এইটা সমান ধরে নিতে পারেন যে √16 ইন্টু √16 ইন্টু √16 ইন্টু √16, আমি 4টে লিখলাম, দিয়ে আপনি ইনফিনিটিভ দিয়ে দিন। এবার ধরে নিচ্ছি আমরা এইটা হচ্ছে এক্স সমান এইটা, তাহলে এর মানটা বেরোবে, মানে এক্স এর মান যেটা বেরোবে সেটাই হচ্ছে উত্তর। একই রকম ভাবে আগে যেমন করলাম সেরকম ভাবেই করবো, এরও স্কোয়ার করে দিচ্ছি আর এই পাশে এরও স্কোয়ার করে দিচ্ছি। পরের লাইনে এক্স স্কোয়ার সমান কি দাঁড়ালো, 16টা ফাঁকা হয়ে গেল, 16টা ফাঁকা হয়ে গেল, তার সঙ্গে এই যে জায়গাটা ইনফিনিটি ছিল ইন্টু, ওকে আবার এক্স লিখে দিলাম যেহেতু এক্স সমান ধরেছিলাম। তাহলে কি দাঁড়ালো দেখুন, এক্স স্কোয়ার, এই এক্সটা তলায় চলে এলো, সমান 16, এক্স এর সাথে এটা কেটে গিয়ে এক্স সমান 16 বেরিয়ে গেল। তার মানে যে মানটা ছিল ভিতরে সেটাই হচ্ছে উত্তর, কত, অপশন সি 16।